গুড আফটারনুন বন্ধুরা, হ্যাপি শীতে তাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকেও আজকেও সকাল থেকে ভিডিও করতে পারিনি। সকাল থেকে একবার করবো ভেবেছিলাম, শরীরটা কালকে যখন ভিডিওটা শেষ করলাম রাত্রে, তখনই শরীরটা খারাপ লাগছিলো, তখন বলা হয়নি। মানে অ্যাসিডিটির প্রবলেম হয়ে গেছিলো মনে হয়, আর খুব মাথা ইয়ে হচ্ছিলো। আজকেও মাথাটা সকাল থেকে একটু টিপটিপ টিপটিপ ভাব ছিল আর কি, হালকা পেট ব্যথা করছিলো। তো যাই হোক, এখন একটু ঠিক আছে। তো এখন একটা ছোটো মিনি ব্লগ করি। তো এই হচ্ছে, স্নান টান করা হয়ে গেল, পুজো করলাম, যে গোপুসোনাদেরকে আপেল কেটে দিলে, আর এই যে আমার গোপুসোনাকে একটা আপেল দিতে হয়, তো ও খাচ্ছে এখন। ওরও স্নান হয়ে গেছে। এখন আজকে একটু রান্না তাড়াতাড়ি হয়ে গেছে, এই 12টা 15 মতো বাজে এখন। ওরে বাবা, দেখেছো দেখেছো? তো চলো কী কী রান্না করলাম তোমাদের দেখিয়ে দিই। সেরকম রান্না করিনি আজকে। এখানে ভাত আছে, এখানে আলু সজনে ডাঁটা দিয়ে পোস্ত করেছি মাখা মাখা, আর বানিয়েছি তোমাদের হচ্ছে সেই দিন যে চিকেন বলছি, পনির এনেছিল। ওই পনিরটা ছিল, বানানো হয় না, যে পনির আলুর একটা ঝোল ঝোল টাইপের সবজি বানিয়েছি আদা বাটা দিয়ে, শুধু মানে নিরামিষ করেছি আর কি। পনিরটা নিরামিষই একটু ভালো লাগে। শিশু শোনার জন্য কালকে যেহেতু চিকেন হয়েছিল, কালকে জানো তো ওর আবদারেই চিকেন হয়েছে। এখন যখনই ভাত খেতে যাচ্ছে মানছে খুঁজছে আর কি। তো যাই হোক, কালকে 2 পিস ওর জন্য রেখে দিয়েছি, যেহেতু আজকে মাছ টাছ নেই। তাহলে যে ওকে তাহলে চিকেনটা দিলেও খুশি হবে। 2 পিস ওর জন্য চিকেন রেখে দিয়েছি, আর ডালও অল্প আছে। তো ওই দিয়ে আমাদের আজকে হয়ে যাবে আর কি। তো চলো, ভিডিওটা আজকে মতো এতটুকুই। কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে আশা করি একটা বড় ব্লগ দিতে পারবো তোমাদেরকে। টাটা।